হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জংলি নিয়ে। ইয়েস, জংলি ট্রেলার নিয়ে। জংলি ট্রেলারটা দেখলাম। দেখো, এই যে বরবাদকে লোকে বলছে যে বরবাদ এটার কপি, ওটার কপি, সেটার কপি, তো আমি একটা কথা বলতে চাই। জংলি ট্রেলারটা শুরু হয় যেখান থেকে, পুরো আউট অ্যান্ড আউট কবির সিং। ঠিক আছে, ট্রেলারটা যদি আগে আসতো আর টিজারটা যদি পরে আসতো, তাহলে আমি টিজারটা যেটা এসছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে জংলি পুরোপুরি মানে কোনো কবির সিং নয়, পুষ্পা নয়, কিন্তু প্রথম যে শুরুটা সেটার পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কবির সিং। এবং আমি আমার ছেলেকে মানুষ করতে পারলাম না, ওই যে জায়গাগুলো, ঠিক আছে, একটা সাংকি ক্যারেক্টার, যে সে যেভাবে মদ খায়, সে যেভাবে কলেজ ইয়েতে যায়, সেখানে পুরো বিষয়টা পুরো কবির সিং। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট করেছে ওরা, যে চেঞ্জেসটা করেছে, সেটা হচ্ছে এই বাচ্চাটার ক্যারেক্টার এবং এটার সাথে ইমোশনাল কানেক্ট। তো যাই হোক, আমার এই ট্রেলারটা কেমন লেগেছে বলি। সিয়াম আহমেদ এই মানে সিনেমাটায় ওর জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা জায়গা আছে যেখানে ওকে মারে, এরকম কাঠগুলো ওর গায়ে ঢোকে, একটা কাঠও এখান থেকে বার করে, একটা কাঠও এখান থেকে বার করে, রক্তটা বেরোয়, হ্যাঁ করে তাকায়। ওই শটটা রীতিমতো বলছি, ইটস আ মানে নেলড ইট শট, মারাত্মক সেটা, দুর্দান্ত লেগেছে সেটা। আচ্ছা, আমার মানে বুবলিকে দেখতে খুব সুন্দর লেগেছে। এখনও বারবার বলছি, দিঘিকে লুকিয়ে রাখা হচ্ছে, কিন্তু ক্যারেক্টারটা কী তার মানে কী তার আমার যতদূর যা মনে হচ্ছে, দিঘি কিন্তু প্রথম প্রেম, ঠিক আছে, সিয়ামের, এটা আমার মনে হচ্ছে এখন অবধি। এবং দিঘিরই মেয়ে হচ্ছে, সিয়াম দিঘিরই মেয়ে হচ্ছে এই মেয়েটি, বাচ্চা মেয়েটি। তো এই যে মেয়েটা, এটা পরিষ্কার যে এটা সিয়ামের মেয়ে, কারণ এই ট্রেলারটা দেখে। কারণ একটা ডায়লগ আছে যে যে কোনো মেয়ের গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে তার বাবা এমনি জঙ্গলি হয়ে যায়, আর ও তো জন্মগত জঙ্গলি, মানে এরকম একটা ডায়লগ আছে। এটা দারুণ ডায়লগটা, এই ডায়লগটা আমার ভীষণ ভালো লেগেছে, শেষে গিয়ে দিয়েছে, ভীষণ ভালো। এবার দেখো, মানে একটা জায়গায় রয়েছে ট্যাটা ট্যাটা ট্যাটা, ওই যে মিউজিক কপির কথা বলা হয়, আমাদের এখানের খুব পপুলার একটা মিউজিক এটা, সেটা একটা মিউজিকের, জঙ্গলির মিউজিকের একটা টাচ রয়েছে। এগুলো রয়েছে, কিন্তু ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, না দেখতে খুব ভালো লাগছে। যেটা খুব ভালো লাগে যে বাচ্চাটাকে পুরো দাম করে মেরে দিয়ে বেরিয়ে যায় গাড়িতে। এবার তার পর মুহূর্তে যে যে সিকোয়েন্সগুলো ঘটছে, সেগুলো খুব পেনফুল এবং খুব ভালো। মানে এটা আমার দেখতে ভালো লেগেছে যে ওই বাচ্চাটার সাথে কেমিস্ট্রি, কারণ বাচ্চাটাকে প্রথমে ধাক্কা ফেলে দিচ্ছে, করে দিচ্ছে, দেন তারপরে বাচ্চাটাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ও পাগল পাগল হয়ে যাচ্ছে, আরও পাগল হয়ে যাচ্ছে, এমনিতেই তো ও জঙ্গলি, আরও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা আমার খুব ভাল লেগেছে, সুন্দর লেগেছে। জানি না আর কি কি দেখানো হবে সিনেমার ভিতরে, তবে মানে ওয়ার্ক করেছে। এবং সবথেকে যে এই ধরনের কাজের ক্ষেত্রে না, সবথেকে ইম্পর্ট্যান্ট পারফরমেন্স। তো বাচ্চাটাকেও হেভি লাগছে এবং সিয়ামকেও হেভি লাগছে। কিছু শর্ট টেকিং ইত্যাদি দেখলাম, অ্যাকশন ইত্যাদি প্রচুর রয়েছে, সেগুলো খুব ভালো। গান, মিউজিক, এ ধরনের লাভ স্টোরিতে মিউজিক খুব ইম্পর্ট্যান্ট, তো মিউজিকটাও খুব ভালো হয়েছে। তো সব মিলিয়ে না, জঙ্গলি তো পুষ্পা নয়, কেজিএফ নয়, কবির সিং নয়, কিন্তু শুরুটা কবির সিং আর শেষটায় নিজের নিজস্বতা টাচ রয়েছে। এটা আমার ট্রেলারটা দেখে অনেস্টলি স্পিকিং মনে হয়েছে। তো আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি জঙ্গলির যখন থেকেই যা যা জিনিসপত্র দেখছি, আমার খুব ভালো লাগছে। তো ওভারঅল আমার এই ট্রেলারটা না বেশ ভালো লেগেছে, সেটা বিজিএমের কাজ হোক, সেটা শর্ট টেকিং হোক, এবং তারা না অনেকটা গল্প রিভিল করেছে ঠিকই, কিন্তু আবার অনেকটা কিছু লুকিয়েও রেখেছে, বিশেষ করে দিঘির পোর্শনটা লুকিয়ে রেখেছে, যেটা তারা শুরুতে দেখিয়েছিল। এই সমস্ত মিলিয়ে বেশ ভালো লেগেছে। তবে একটা মানে প্লট লাইন এবার ধারণা করা যাচ্ছে। এবার দেখো, ট্রেলারে সবসময় গল্প লুকিয়ে রাখতে হবে, এরকমটা কেউ মাথার দিব্যি দিয়ে দেয়নি। আমি জানি না এটা অনেক সময় করা হয় হয়তো, কিন্তু আমার যেটা মনে হয় যে ট্রেলার এইটা তোমাকে প্রমিস করবে যে এই সিনেমাটা কি হতে যাচ্ছে, এই সিনেমাটায় কি থাকতে চলেছে, যাতে তোমার ওই ইম্প্যাক্টটা পরে তুমি হলে যাও। সব সিনেমা কিন্তু গল্প দেখার জন্য মানুষ হলে যায় না। কিছু কিছু সিনেমা আছে, কেউ ধরো পারফরমেন্স দেখার জন্য হলে যায়, কেউ ধরো গ্র্যান্ডার দেখার জন্য হলে যায়। সেই সমস্তর ভিতরে এই জঙ্গলিটার ভিতরে অ্যাকশন ইত্যাদি রয়েছে, সেগুলো তো ভালো, ঠিক আছে, কিন্তু জঙ্গলির যে পারফরমেন্স, ওই যে বাবা মেয়ের কেমিস্ট্রিটা, ওটা দেখার জন্য আমি ভাই মুখিয়ে বসে থাকবো এই সিনেমাটা দেখার জন্য। তো জানি না আমরা কবে দেখতে পাবো, তবে ওয়েট করে থাকলাম। জঙ্গলি ট্রেলারটা বেশ ভালো হয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।